ঢাকা থেকে লন্ডনের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। সবকিছু ঠিকঠাক থাকলে একটি বিশেষ বিমান বা এয়ার অ্যাম্বুলেন্সে এই পথ পাড়ি দিতে সময় লাগার কথা ১০ থেকে ১২ ঘন্টা। কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির আকাশে এই ৮,০০০ কিলোমিটার পথ যেন এক অসীম রহস্যের গোলকধাঁধায় পরিণত হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স রেডি, পাসপোর্ট ভিসা প্রস্তুত, এমনকি কাতারের আমির বিশেষ ব্যবস্থাও করে দিয়েছেন। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ওড়ার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, কিন্তু হঠাৎ করেই সব থমকে গেল। কেন? বিমানের চাকায় কি সমস্যা, নাকি রাজনীতির চাকায় নতুন কোনো ঘুঁটি সাজানো হচ্ছে? হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বেগম জিয়া কি শুধু একজন রোগী, নাকি তাকে ঘিরে তৈরি হচ্ছে এক অভিনব রাজনৈতিক মঞ্চ? হঠাৎ করে লন্ডন থেকে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের ঢাকায় আগমন এবং তারপরই পুরো দৃশ্যপট বদলে যাওয়া, এসব কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো পরিকল্পনা? সোশ্যাল মিডিয়া থেকে চায়ের কাপ, সবখানে এখন একটাই আলোচনা, আসলে কি ঘটছে এভার কেয়ারের চার দেয়ালের মাঝে? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এই ঘটনাটির। প্রবাসী চিকিৎসক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য যে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তা শুনলে আপনার চিন্তার জগৎ নড়ে উঠতে বাধ্য। কেন বিএনপি মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের মুখে রেগে গেলেন? কেনই বা মুমূর্ষু একজন রোগীকে ১০০০ মাইল পাড়ি দিয়ে লন্ডনে নেয়ার এত তোড়জোড়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। গত কিছুদিন ধরেই এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন তার শারীরিক অবস্থা এতটাই সংকটপূর্ণ যে কোনো ওষুধেই আর কাজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বিদেশ নেয়ার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হস্তক্ষেপে কাতারের আমিরের তরফ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়। কথা ছিল শুক্রবার ফজর নামাজের পরপরই তাকে নিয়ে বিমান উড়াল দেবে লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা, যে ঘটনা পুরো যাত্রার সময়সূচিকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল। আর এই পেছানোর কারণ হিসেবে সামনে এসেছে ডাক্তার জোবাইদা রহমানের নাম। তার হঠাৎ আগমন এবং যাত্রার বিরতি, এই দুইয়ের সমীকরণ মেলাতে গিয়েই জনমনে দানা বেঁধেছে হাজারো সন্দেহ। এই সন্দেহ আর প্রশ্নের আগুনে ঘি ঢেলেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু যুক্তি তুলে ধরেছেন যা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। পিনাকি ভট্টাচার্যের দাবি, বেগম জিয়ার এই লন্ডন যাত্রা আটকে যাওয়ার পেছনে রয়েছে বিএনপির এক সুগভীর রাজনৈতিক নাটক বা ইমেজ বিল্ডিং প্রজেক্ট। বিষয়টি একটু খোলাসা করা যাক। ডাক্তার জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার ফজরের অনেক পরে, অথচ শিডিউল অনুযায়ী বেগম জিয়ার ফ্লাইট ছিল ফজরের পরপরই। প্রশ্ন হলো, যদি খালেদা জিয়া লন্ডনেই যাবেন, তবে তার পুত্রবধূ কেন ১০০০ মাইল পাড়ি দিয়ে ঢাকায় এলেন? তিনি তো লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে শাশুড়ির জন্য অপেক্ষা করলেই পারতেন। ঢাকায় এসে তারপর আবার রোগীকে নিয়ে লন্ডনে ফিরে যাওয়া, এই অদ্ভুত যাতায়াতের মানে কি? এখানেই পিনাকি ভট্টাচার্য এবং বিশ্লেষকরা এক অদ্ভুত সমীকরণ খুঁজে পাচ্ছেন। অভিযোগ উঠছে, বিএনপি চাইছে দেশের মানুষের সামনে একটি আবেগী দৃশ্য তৈরি করতে। মুমূর্ষু শাশুড়ির শিয়রে সেবিকা হিসেবে দাঁড়িয়ে আছেন পুত্রবধূ। এমন একটি ছবি বা ফুটেজ হয়তো রাজনীতির মাঠে হাজারো বক্তৃতার চেয়ে বেশি শক্তিশালী। বিএনপি কি তবে তাদের মৃত প্রায় নেত্রীকে ব্যবহার করে ভবিষ্যৎ রাজনীতির জন্য ডাক্তার জোবাইদা রহমানের একটি কেয়ারিং ভাবমূর্তি তৈরি করতে চাইছে? এই অভিযোগকে আরও জোরালো করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আচরণ। সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন জোবাইদা রহমানের আগমন নিয়ে, তখন তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ধমক দিয়ে বলেন, এটা আপনারা কি বলছেন? কিন্তু কেন এই রাগ? দলের মহাসচিব হিসেবে তার তো জানার কথা তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী দেশে আসছেন কিনা, নাকি তিনি জেনেও বিষয়টি গোপন করতে চেয়েছিলেন? আর যদি গোপন করতেই চেয়ে থাকেন, তবে কেন? এটি শুধুই কি পারিবারিক গোপনীয়তা, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কৌশল ছিল? খালেদা জিয়াকে কেন লন্ডনে নেওয়া হচ্ছে, এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় খালেদা জিয়ার বর্তমান অবস্থাকে বলা হয় এন্ড স্টেজ বা শেষ পর্যায়। পিনাকি ভট্টাচার্য সহ অনেক বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তার লিভার সিরোসিস বা অন্যান্য জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে রিকভারি বা সুস্থ হয়ে ফিরে আসা প্রায় অসম্ভব। এখন তার যা প্রয়োজন তা হলো
প্যালিয়েটিভ কেয়ার বা উপশমকারী সেবা, অর্থাৎ রোগীর শেষ দিনগুলো যেন যতটা সম্ভব কম কষ্টে কাটে সেই ব্যবস্থা করা। লন্ডনের হাসপাতালগুলোতে যেই প্যালিয়েটিভ কেয়ার দেয়া হবে, ঢাকার এভারকেয়ার হাসপাতালেও সেই একই সুবিধা দেয়া সম্ভব। তাহলে কেন এত ঝুঁকি নেয়া? একজন আইসিইউতে থাকা রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা, দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা জার্নি, আবার নামিয়ে হাসপাতালে নেয়া, এই পুরো প্রক্রিয়ায় রোগীর মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। এয়ার অ্যাম্বুলেন্স যতই আধুনিক হোক, তা তো আর পূর্ণাঙ্গ হাসপাতাল নয়। মাঝ আকাশে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে? এখানেই চলে আসছে তারেক রহমানের প্রসঙ্গ। তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন এবং আইনি জটিলতার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। যদি বেগম খালেদা জিয়া বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তবে তারেক রহমানের পক্ষে মায়ের জানাজায় বা শেষ সময়ে পাশে থাকা সম্ভব হবে না। এটি তার জন্য এবং বিএনপি রাজনীতির জন্য একটি বড় নেতিবাচক বার্তা হতে পারে। বিরোধীরা হয়তো আজীবন খোঁটা দেবে যে মায়ের শেষ সময়ে সন্তান পাশে ছিল না। বিশ্লেষকদের মতে এই খোঁটা থেকে বাঁচতেই হয়তো এত বড় ঝুঁকি নেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে যদি লন্ডনে নেওয়া হয় এবং সেখানে তিনি তারেক রহমানের পাশে থেকে শেষ বিদায় নেন, তবে সেটি একটি ভিন্ন মাত্রা পাবে। তখন বলা হবে সন্তান হিসেবে তারেক রহমান মায়ের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং শেষ মুহূর্তে পাশে ছিলেন। অর্থাৎ একজন মুমূর্ষু মায়ের 8000 কিলোমিটার পথ পাড়ি দেওয়াটা যতটা না চিকিৎসার জন্য, তার চেয়ে বেশি হয়তো পুত্রের রাজনৈতিক ইমেজ রক্ষার জন্য। বাংলাদেশের সংস্কৃতিতে পরিবারের বন্ধন অত্যন্ত গভীর। শাশুড়ি অসুস্থ হলে পুত্রবধূ ছুটে আসবেন, নাতনিরা দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু গত কয়েক বছর ধরে খালেদা জিয়া যখন মৃত্যুর সাথে লড়ছেন, তখন তার পরিবারের সদস্যদের অনুপস্থিতি সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। এখন হয়তো বিএনপি সেই প্রশ্নের উত্তর দিতেই ডাক্তার জুবাইদা রহমানকে সিনে নিয়ে এসেছে। আরেকটি গুঞ্জন বাতাসে ভাসছে, খালেদা জিয়া কি আদৌ জীবিত আছেন, নাকি তাকে লাইফ সাপোর্টে রেখে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে শুধুমাত্র এই লন্ডন যাত্রার সময়ের অপেক্ষায়? যদিও চিকিৎসকরা বলছেন তিনি জীবিত, কিন্তু তার অবস্থা সংজ্ঞাহীন। এমন একজন মানুষকে বিমানে তোলা আর তাকে নিয়ে টানাটানি করা, এর শেষ পরিণতি কি হতে পারে তা ভাবলেও গা শিউরে ওঠে। সোমবারের আগে কোনোভাবেই যাত্রা সম্ভব নয় বলে জানা গেছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কথাও বলা হচ্ছে, কিন্তু এই যান্ত্রিক ত্রুটি কি আসলেই যান্ত্রিক, নাকি এটিও কোনো চিত্রনাট্যেরই অংশ, তা নিয়ে সংশয় কাটছে না। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন খালেদা জিয়ার রুহের শান্তির জন্য এবং কষ্ট লাঘবের জন্য। একজন চিকিৎসক যখন এমন ভাষা ব্যবহার করেন, তখন বুঝতে বাকি থাকে না যে পরিস্থিতি চিকিৎসা বিজ্ঞানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাজনীতিতে অর্থনীতি ঢুকলে তাকে বলা হয় পলিটিক্যাল ইকোনমি, কিন্তু বাংলাদেশে এখন আমরা যা দেখছি তাকে হয়তো বলা যেতে পারে মেডিকো পলিটিক্স বা চিকিৎসা রাজনীতি, যেখানে একজন নেত্রীর শ্বাস প্রশ্বাস, তার পালস রেট, তার কষ্ট সবকিছুই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে? খালেদা জিয়া কি লন্ডনে পৌঁছাতে পারবেন, নাকি ঢাকার মাটিতেই ঘটবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা? ডাক্তার জুবাইদা রহমানের এই ঝটিকা সফর কি বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করবে, নাকি উল্টো সমালোচনার জন্ম দেবে? এসব প্রশ্নের উত্তর একমাত্র সময় দিতে পারে। তবে সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, সেগুলোর যৌক্তিক সমাধান হওয়া জরুরি। একজন অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার যেমন আছে, তেমনি তাকে নিয়ে অহেতুক টানা হ্যাচড়া না করাটাও তার প্রতি সম্মান প্রদর্শনেরই অংশ। আমরা আশা করব রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা জয়ী হবে। নাটক বা চিত্রনাট্য নয়, বাস্তবতা এবং রোগীর সুস্থতায় যেন প্রাধান্য পায়। এই জটিল রহস্যের জট কবে খুলবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। দর্শক, খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা এবং ডাক্তার জুবাইদা রহমানের হঠাৎ আগমন নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি শুধুই চিকিৎসা, নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক কৌশল? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন সব গোপন খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।